হুজুর একটু দোয়া করে দেন। সন্তান কথা শুনে না, সন্তান উল্টাপাল্টা করে, সন্তান অমুক করে, সন্তান তমুক করে, সন্তান অমুকের সাথে বিচারে বসতে হয়, হুজুর একটু দোয়া করে দেন। এই অবজেকশন শুধু এই সময় না, এই অবজেকশনটা আগের দিন থেকে আসতেছে। এক লোক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময়, যখন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনে বসা অবস্থায় বাবা আসছে হাতে ধরে সন্তানকে নিয়ে, এসে বসাইয়া বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার কথা শুনে না, একটু বুঝাইয়া দেন, একটু বিচার করে দেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে বেটা, তোমার বাবা যে অবজেকশন দিয়েছে, অবজেকশন কি সত্য নাকি? সন্তান ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আমার বাবা যে অবজেকশন দিয়েছে, বিচার দিয়েছে, বিচারটা সত্য, তবে আমার একটা কথা আছে, আমি বাবার হক আদায় করি না। বলেন তো খলিফাতুল মুসলিমিন, বাবা হইয়া সন্তানের উপর কোনো হক আছে কিনা? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলতেছে যে হ্যাঁ, হক আছে সন্তানের উপর, তখন সন্তান ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আমার বাবার সামনে একটু বলে দেন, সন্তানের কয়টা হক? পিতা মাতার জন্য সন্তানের উপর কয়টা হক আছে? খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলেন, বেটারে, সন্তানের উপর একটা হক আছে, পিতা মাতার একটা হক আছে, তিনটা হক। একটা হক হলো সর্বপ্রথম সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করা। একটা ভালো মা একটা ভালো সন্তান জন্মগ্রহণ করতে পারে। যত বড় বড় আল্লাহর ওলি আছে, যত বড় বড় আবদাল আছে, যত বড় বড় পীর মাশায়েখ আছে, যত বড় বড় শাইখুল হাদিস আছে, যত বড় বড় আলেম আছে, আলেমের চেহারার দিকে দরকার নাই, আবদাল কুতুবের দিকে তাকাইও না। তাকাইয়া দেখো তার মা কেমন ছিলেন। তাকাইয়া দেখলে প্রত্যেকটা আল্লাহ ওয়ালাদের মা ছিল আবেদা সলিহা। একজন মা যদি ভালো হয়, একটা মা একটা সন্তানকে ভালো মানুষ করতে পারে। এই জন্য তো মিশুক একজন কবি ডাক দিয়া বলে, বাপ ভালো তোর পুত ভালো হয়, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। মিশুক কবি ডাক দিয়া বলে। এই কথাটা কয়েক বছর পর যখন জন্মগ্রহণ করে, বাবা থাকে বাহিরে, মায়ের প্রত্যেকটা কাজ তার ফলো করতে হয়। প্রত্যেকটা কাজ মা কি কাজ করে সেইটা সন্তান ফলো করে। ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক, প্রত্যেকটা সন্তান তার মা কি কাজ করতেছে এটার দিকে লক্ষ্য করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর যখন খেলাফত প্রাপ্ত হয়েছেন, দেশের মানুষের সুখ দুঃখ সব কিছু দেখাশোনার জন্য এলাকায় 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 ঘুরে ঘুরে মানুষের সুখ দুঃখের কথা শুনতেন, জানতেন। খলিফাতুল মুসলিমিন এমন একজন নেতা ছিলেন, যতদিন পর্যন্ত খেলাফতের আসনে ছিলেন, রাত্রে ভালো করে কোনোদিন ঘুমায় নাই। রাত্রে না ঘুমাইয়া মানুষের ধারে ধারে মানুষের সমস্যার কথা শুনতেন। প্রতিদিনের নিয়ম। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের মুসল্লা থেকে উঠে
গ্রামের মধ্যে বের হয়ে গেছে। দেখি রে আমার এলাকার মধ্যে কার কোন সমস্যা। রাত্রিবেলা পরিবারের সমস্যা বেশি ফুটে ওঠে, মানুষের শোক দুঃখের কথা বেশি ফুটে ওঠে। হযরতে ওমর ফারুক একটা ঘরের পাশ দিয়ে যাইতেছে, হঠাৎ করে শুনে একটা মহিলার আওয়াজ। মহিলা ডাক দিয়া বলে, তার কন্যা সন্তানকে ডাক দিয়া বলে, ও মা জলদি করে উঠো, আমার গাই দহন করতে হবে, আর এই দহন করে বাজারে বিক্রি করতে হবে। এই মুহূর্তে যদি দহন না করো তাহলে দুধের সাথে পানি মিশানো যাবে না। আগে 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 যদি দহন করে ফেলি তাহলে পানি মিশানো যাবে, ওমরে ফারুক দেখবে না। তখন মেয়ে সন্তান ডাক দিয়া বলে, মাগো খলিফাতুল মুসলিমিন তো নিষেধ করেছেন দুধের মধ্যে পানি না মিশাতে, তাহলে আজকে যদি পানি মিশায় তাহলে তো আমার ওমরে ফারুকের কাঠগড়ায় আমাকে দাঁড় হতে হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের তো বিচার করবে, আমাদেরকে তো ফাঁসির কাষ্ঠে ঝুলাবে অপরাধের কারণে। তাহলে আমরা কি এটা না মিশানো ছাড়া কি চলতে পারি না নাকি? মা ডাক দিয়া বলে, রে বেটি, তোমার আকল জ্ঞান কমে গেছে, বড় হইতেছ, তোমার অন্তরের মধ্যে তো কোনো কিছুই নাই। আমরা যে আছি এই ঘরের মধ্যে দুধের সাথে আমরা পানি মিশাবো, এইটা কি আবার ওমরে ফারুক জানবে নাকি? বলেন তো দেখি ওমরে ফারুক কোথায়? জুড়ে বলেন। ওমরে ফারুক বেড়ার পাশে দাঁড়াইয়া সুন্দর করে কথাগুলো শুনতেছে, দেখি শেষ পর্যন্ত কি হয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষের কথাটা শুনে এমন ভাবে হতভম্ব হয়ে গেলেন। মেয়ে ডাক দিয়া বলে, মাগো ওমরে ফারুক তো আমাদেরকে দেখে না, খলিফাতুল মুসলিম তো আমাদেরকে দেখে না গো মা, কিন্তু যেই আল্লাহ গাভীর মধ্যে দুধ দেয়, যেই আল্লাহর ভয়ে ওমরে ফারুক দেশ শাসন করে, যেই আল্লাহর ভয়ে ওমরে ফারুক রাত্রে ঘুমায় না, ওই আল্লাহ তো ঘুমন্ত অবস্থায় না। সুবহানাল্লাহ। এই কথা শুনিয়ে ওমরে ফারুক চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়া বলে, আল্লাহ, আমাকে শাসন করার জন্য তুমি তো ক্ষমতা দিয়েছ, আমি যদি কোনো আমল ওমরে ফারুকের কবুল না হয়, এই যে একটা ভয় কন্যা সন্তানের অন্তরে ঢুকছে, এর উসিলায় আমি ওমরে ফারুককে তুমি জান্নাত দিয়া দিও। কি ভয় অন্তরে! বলে যে ওমরে ফারুক তো দেখে না, খলিফাতুল মুসলিমিন তো আমাদেরকে দেখতেছে না, কিন্তু যে আল্লাহ গাভীর মধ্যে দুধ দেয়, যেই আল্লাহ এত কিছুর ব্যবস্থা করে, ওই আল্লাহ তো ঘুমন্ত না, আল্লাহ তো দেখতেছে। পরের দিন সকালবেলা মা ও মেয়েকে উভয়জনকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে পাঠাইলেন, যাও সসম্মানে অমুক গ্রাম থেকে অমুক গড় থেকে একজন কন্যা সন্তান আছে, তার মেয়ে আছে, সসম্মানে আমার দরবারে নিয়ে আস। যখনই আসছে সৈন্যরা যে খলিফাতুল মুসলিমিন আপনাদেরকে যেতে বলছে, তখন মার উপরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। কারণ চোরের মন পুলিশ পুলিশ। মা বলতেছে, বেটি, তুই যে বললি দুধের সাথে পানি মিশানো যাবে না, আমি বলছি পানি মিশানো যাবে, এখন তো এটা টের পাওয়া গেছে, এখন তো শাসন করবে, বিচার করবে, ভয়ে হতভম্ব হয়ে গেছে, এখন কি করবে? টেনশনে পড়ে গেছে। টেনশনে পড়ে আস্তে 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 যখন তার কাছে গেলেন, দরবারে গেলেন,
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেই সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন খলিফাতুল মুসলিমিন সিংহাসন থেকে যখন সালাম দিয়া দিলেন, মেয়ে পর্দার আড়াল থেকে সালামের উত্তর দিলেন, মা উত্তর দিলেন। মেয়ের সাথে কোনো কথা নাই, খলিফাতুল মুসলিমিন চেহারার দিকে তাকায় নাই, মেয়ের সম্পদের দিকে তাকায় নাই, মেয়ের বংশের পরিচয় দেখে নাই, মেয়ের রাজ সিংহাসনে থাকে না টিনের ঘরে থাকে সেইটার দিকে ওমরে ফারুক ভ্রুক্ষেপ করে নাই। সরাসরি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা সন্তানের মাকে প্রস্তাব দিয়েছে, আমার একটা ছেলে সন্তান আছে, আপনার এই মেয়েকে আপনি চাইলে আমার ছেলের সাথে বিবাহ দিয়া দিব। আল্লাহু আকবার। একজন খলিফাতুল মুসলিমিন সিংহাসনে বসিয়া টিনের ঘরের একজন লোক একজন মহিলাকে সরাসরি তার ছেলের জন্য প্রস্তাব দিয়া দিছেন। ঘটনাটা বলার উদ্দেশ্য আমার, যে মেয়েটার অন্তরে ভয় ঢুকেছিল, মেয়েটা বলেছিল, মাগো যে আল্লাহ গাভীর মধ্যে দুধ দিয়েছে ওই আল্লাহ তো দেখতেছে, খলিফাতুল মুসলিমিন না দেখুক, দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধান না দেখুক, আমি দুধ বাড়াবো, পানি দিয়া দুধ বাড়াবো, আল্লাহ তো দেখতেছে। এই যে একটা তাকওয়ার কারণে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেলছেন, এ তাকওয়াবান, এ ভালো মেয়ে, এ নেককার মেয়ে, একজন পরহেজগার মেয়ে, তার থেকে ভালো বংশের আশা করা যায়। সঙ্গে সঙ্গে ওই মেয়ের সঙ্গে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। ওই মায়ের পেট থেকে এমন একটা সন্তান জন্মগ্রহণ করছেন যার নাম ছিল, যাকে সবাই বলতো ওমরে সানি, দ্বিতীয় ওমর। কি? যাকে দ্বিতীয় ওমর বলতো, ওমরে সানি, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। এমন একজন ব্যক্তি ছিলেন, তার ঘটনাও অনেক আছে, আমি ওই দিক যাইতেছি না, আমি যাইতেছি একজন মহিলার ঘটনা। মা ভালো, তার সন্তান ভালো হবে, মা ভালো না, কখনো আশা করা যায় না সন্তান ভালো হওয়া। কোন কোন আল্লাহর ওলি বলেন, মা যখন বেপরদাই নামে, মা যখন বেপরদাই রাস্তায় নামে, তখন অন্য অন্য যত চাওয়ালা, বেনওয়ালা, টলিওয়ালা, রাস্তার টোকাই পর্যন্ত সব কাজ বাদ দিয়া কাজ করে ঠিক ওই বেগানা মহিলার দিকে তাকায় কি তাকায় না? কথা বলেন, তাকায় কি তাকায় না? একটা তাকানোতে কি মনে করেন একটা বুলেট মিস হওয়া যায়? একজনকে গুলি করছে, সেটা মিস হতে পারে। একজন বেগানা পুরুষ একটা বেগানার দিকে কো নজর দিবে, এই নজরটার এমন অ্যাকশন ওই মহিলাটার সঙ্গে সাথে লাগার পরে, ওই মহিলাটির দিকে তাকানোর পরে ওই নজরটা এমন হয়ে যায়, ওই রক্তটা যেই দিকে তাকায় ওই মায়ের রক্তটা বিষাক্ত হয়ে যায়। আর বিষাক্ত রক্ত থেকে আব্দুল কাদের জিলানী আসে না, হাফিজ হুজুর আসে না, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আসে না, ওই মায়ের পেট থেকে এরশাদের মতো কুলাঙ্গার সন্তান বের হয়ে আসে। কি মনে করেছেন আজকে একটা মহিলা মাদ্রাসা দেখেন না? এই মহিলা মাদ্রাসার মধ্যে আপনার মেয়েকে ভর্তি করাইয়া, আপনার বিবি আছে কোরআন শিখতে পারে না, হুজুরকে বলেন বয়স্কদের জন্য আপনি মাদ্রাসা খুলেন, আমার বিবি পড়বে, আমার মা পড়বে, আমার সন্তান পড়বে। 1 ঘন্টা 2 ঘন্টা সময় লাগান, আপনার মেয়ে সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনার মেয়ে সন্তান আপনাকে দেখলে সালাম দেবে, আপনার মেয়ে সন্তান আপনার সামনেও আসতে লজ্জা পাবে, পরপুরুষের সামনে যাবে তো দূরের কথা। আজকে আমরা শিক্ষার দিক থেকে সন্তানকে পিছনে রাখি, শুধু বলি একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দিব। মানুষ এই কথা বলে, এই কথা হ্যাঁ শিক্ষিত, ইসলামী শিক্ষায় শিক্ষিত একজন মা দাও, একটা সমাজ নয় পুরো একটা শিক্ষিত দেশ উপহার দিব। একটা শিক্ষিত মা একটা সমাজ নয়, একটা ইসলামী শিক্ষায় পুরো একটা দেশ সে পাল্টিয়ে একটা সুন্দর একটা দেশ উপহার দিতে পারবে একজন মা।
আর যদি মা খারাপ থাকে, মায়ের আসরটা সন্তানের উপর পড়ে। মায়ের আসর